নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বরাকের জল বাড়ছে, বেতুকান্দি নিয়ে যুদ্ধের মাঝে বেরেঙ্গায় বাঁধে ফাটল। স্বাস্থ্য কেড়ে নিয়ে পরিমলের আবগারি পরিবহন ক্যাশবকে 2 সপ্তাহে ফের মন্ত্রিসভা সম্প্রসারণ। 22 জুন থেকে অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ব্যাপক প্রস্তুতি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বরাকের জল বেড়েই চলেছে। প্রতি ঘন্টায় 2 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল। লাগাতার বর্ষণের ফলে জল বাড়ছে। গুয়াহাটি থেকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী 3 দিন বৃষ্টি হবে, অর্থাৎ বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ সকাল থেকে প্রতি ঘন্টায় প্রথমে 7 ও পরে 6 সেন্টিমিটার করে জল বাড়তে থাকে। বরাক নদীর বেরেঙ্গা বাঁধে ফাটল। যে কোনো সময় বাঁধের পার্শ্ববর্তী বসতবাড়ি ও সড়ক নদীতে তলিয়ে যেতে পারে, এমনই আশঙ্কা স্থানীয়দের। বেরেঙ্গা নাথপাড়া সড়কের একাংশ ইতিমধ্যে তলিয়ে গেছে। স্থানীয় প্রাক্তন জিপি সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে নাথপাড়া সড়কটি বিপজ্জনক অবস্থায়। প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার জনগণ যাতায়াত করছেন। কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হলে বিভাগ সহ নেতা মন্ত্রীরা দায়ী থাকবেন বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাঁধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। হ্যাঁ, আজকে ফ্লাড যাইব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বিটিনা 2 প্যাকেট সোয়াবিন দেখাই রিলিফ। কিন্তু এর আগে গড় এমপি ওখানে বৌরি হবা বস্তা কোন টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায় আমার যানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বৌরারে রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি নানি, প্রকৃত যদি মান হুঁশ থাকে নানি, আমার কথা কিচ্ছু মানে খারাপ হইতো না, খারাপ হইতো না। আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না, হ্যাঁ, মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাই রে বাবা বেটিগুর মুখ বড় বেতলা, কিন্তু বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে। কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না। লাগে তারা মিডিয়া দেখাইয়া 50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি, বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় নানি, ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো। আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে কইয়ার ওই তো কই, আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমরা যদি কোনো গড় বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া, যে কোনো খেয়ে আয়া সমবেদনা প্লিজ কেউ করতে না, জ্ঞাপন কেউ করতে না, যদি মানুষই তা করি। তখন যখন কষ্ট হইয়া তখন আয়া কেউ দেখা না, আর মরার পরে 50,000 চেক নিয়ে আয়া সমবেদনা নিই। আজকে বরং বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমি 50,000 টাকা দিব বিকালে। আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব 50,000 টাকা। হ্যাঁ, খালি যে চোখ আছে, পা আছে, হাত আছে, মানুষ না, মান হুঁশ থাকা লাগে, মান হুঁশ থাকা লাগে। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদরে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছেন। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নৌকা, নাইলে 21-22 এর সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব। এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবর পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও 7 দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থেকে যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এন্টির বাঙ্গা মানে বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব। রাজ্য মন্ত্রিসভায় ছোট্ট রদবদল, তবে এই রদবদল হয়েছে শুধু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী
কেশব মহন্তের মধ্যে। মন্ত্রিসভা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি আর নতুন কাউকেও নেওয়া হয়নি। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ থেকে সরিয়ে দেওয়া হলো মন্ত্রী কেশব মহন্তকে। এই বিভাগের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখলেন। কেশব মহন্তকে দেওয়া হয়েছে পরিমল শুক্লবৈদ্যের পরিবহন, আবগারি ও মিন বিভাগ। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এ যাত্রায় অধরা থেকে গেল। করিমগঞ্জের কোনো বিধায়ক এ যাত্রায় স্থান পেলেন না মন্ত্রিসভায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে ফের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। 22 জুন থেকে শুরু হবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা। এ নিয়ে গুয়াহাটি কামাখ্যায় ব্যাপক প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন অংশ থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন। 22 তারিখ থেকে 3 দিনের জন্য কামাখ্যা মন্দিরের মূল দ্বার বন্ধ হবে 3 দিনের জন্য। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365098880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 93951781117।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। পশ্চিম কাটিগড়ার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে আজ। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রায় 1 ফিটের উপরে জল বেড়েছে। জালালপুর, নাথানপুর এবং মহাদেবপুর ফৈচকা পূর্ত সড়ক দুটির উপর দিয়ে বলেশ্বর নদীর জল বইছে। প্রবল গতিতে এসে জল পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রবেশ করছে। পশ্চিম কাটিগড়ার 4টি স্লুইস গেটের লোহার শাটার পুরোপুরি বিকল থাকায় এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে আজ সংবর্ধনা জানালো পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি। দিগরকাল হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা সভায় পৌরোহিত্য করেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভারী রসরাজ দাস, প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য, 2 মণ্ডল সভাপতি জগবন্ধু ভট্টাচার্য ও কালাচাঁদ বৈষ্ণব, শ্রমিক নেতা রঘুনন্দ কুর্মী, প্রাক্তন ডিএফও নজমুল হুসেন মজুমদার প্রমুখ। অর্থাৎ নির্বাচনের একদিন পরই আমরা বিভিন্ন বুথ সভাপতি আমাদের কার্যকর্তার সঙ্গে যোগাযোগ করে আমরা জেলা স্তরে একটা সমীক্ষা দিয়েছিলাম যে আমাদের মণ্ডল থেকে ৪৪,০০০ বুথ কাস্ট হয়েছে, আর তার মধ্যে 25 থেকে 26,০০০ বুথ আমাদের পশ্চিম কাটিগড়া মণ্ডল থেকে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা দিতে সক্ষম হব। আমরা ভোট করার পরে আমরা দেখেছি আপনারা যারা আমাদেরকে বলেছিলেন আপনাদের কথা পায় মিলে গেছে। আমরা ভোট করার পরে আমাদের পশ্চিম কাটিগড়া থেকে 25,286টা ভোট আমরা মাননীয় সাংসদকে আমরা দিতে পেরেছি। আমরা আগে বলেছিলাম যে আমরা 25 থেকে 26,০০০ দেব ভোট, আর আমরা দিতে পেরেছি 25,286টা ভোট। সেটা সম্ভব হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তার আপ্রাণ চেষ্টা পরিশ্রমের বিনিময়ে, এবং শুধু কার্যকর্তা নয়, অনেক আছে আমরা নির্বাচনের সময় দেখি যারা আমাদের দলের কোনো দায়িত্বে নেই, কিন্তু আমাদের যখনই নির্বাচন আসে তখনই আপনারা ঝাঁপিয়ে পড়ে কিভাবে ভারত মাকে রক্ষা করা যায়, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে কিভাবে আমরা নির্বাচিত করতে পারি। ব্যাপারটা হচ্ছে বিজয় তো আমার নয়, আমিও আপনাদের মতো ভারতীয় জনতা পার্টির এক কর্মী। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আপনাদের প্রতীক, আমাদের সবার প্রতীক পদ্মচিহ্ন আমার হাতে 5 বছরের জন্য দেওয়া হয়েছে। এই পদ্মচিহ্ন নিয়ে আমি দুয়ারে দুয়ারে গিয়েছি, আপনারা গিয়েছেন। যদি বিজয়ী হয়েছে তো পদ্মচিহ্নের প্রতীক পরিমল শুক্লবৈদ্য বিজেপি হয়েছে, বিজয়ী হয়েছে। যদি বিজেপি এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি কেউ যদি এখানে জয়ী হয়েছে তো ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। শুধু চলছে না, দৌড়াচ্ছে। আপনারাই বলেছেন যে স্বাধীনতার পরে প্রথম ভারতীয় জনতা পার্টি এখানে প্রায় 3.25 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। এখানে আপনাদের পরিক্রমার কোনো জায়গায় কোনো ফাঁক নেই, কোনো জায়গায় দুর্বলতা নেই, আপনারা এগিয়ে যাচ্ছেন। যার জন্য আমি কর্মী হিসেবে, আমিও শিলচর লোকসভার একজন ভারতীয় জনতা পার্টির সদস্য বলি, কর্মী বলে আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, কিন্তু একেবারে মনে প্রাণে আমি আপনাদের প্রত্যেকের কাছে ঋণী যে আমার দলকে আমরা সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর এটার প্রয়োজনীয়তা আছে। শিলচরের MMA ফাইটার্সের জন্য সুখবর। 2 দিনের কর্মশালার জন্য গুয়াহাটি থেকে শিলচরে এসে পৌঁছলেন আন্তর্জাতিক MMA ফাইটার ভবজিৎ চৌধুরী।
আজ থেকে শুরু হয়েছে এই কর্মশালা, চলবে আগামীকাল পর্যন্ত। শিলচর অম্বিকাপট্টিতে চলছে এই কর্মশালা। होगा इंजरी से कैसे बचना है, फाइट कैसे करना है। तो एक टाइम में वो लोग प्रोफेशनल बन जाते हैं, तो उसके बाद ये इंजरी और ये जो रिस्क जोन है उससे वो लोग बाहर आ जाते हैं। और कोई भी स्पोर्ट्स में, आप फुटबॉल में चलो, क्रिकेट में चलो, हर चीज़ में रिस्क होने मतलब इंजरी होने का चांस रहेगा ही। बट यहाँ पर भी सेम है कि हम लोग एक एथलीट को ट्रेन करते हैं, उसके बाद ये जो इंजरीज है उसका कम हो जाता है, वो डिफेंड करने के लिए उन लोगों को आ जाता है, एक्सपर्ट होता है वो लोग। मार्शल आर्ट स्टार्ट कर सकते हैं 5-6 साल से स्टार्ट कर सकते हैं मार्शल आर्ट। बट प्रो लेवल पे खेलने के लिए थोड़ा सा आपको मैच्योर होना पड़ेगा। इट्स लाइक 18-20 ईयर्स, 16-18 ईयर्स के बीच में मिनिमम होना चाहिए। कितना साल तक चल सकता है? देखिए, ये तो डिपेंड करता है। इंटरनेशनल लेवल पे बहुत ऐसा है कि 45-50 ईयर्स तक फाइट कर रहा है। बट जो प्राइम टाइम है वो नॉर्मली इंडियन फाइटर्स के लिए लाइक 30-33, मैक्सिमम 35 तक मैक्सिमम जा सकता है। आपका एज कितना है अभी? मेरा 38। मतलब मेरा अभी, हाँ। अच्छा, मेरा 37 है। अच्छा। और मैं 38 और 1 साल प्लान कर रहा हूँ खेलने के लिए। अच्छा, नेक्स्ट में कोई टूर्नामेंट होगा क्या नॉर्थ ईस्ट में? हाँ, नॉर्थ ईस्ट में मेरा एक खुद का इवेंट है, बिडांग फाइटिंग चैंपियनशिप, जो 21 जुलाई को हो रहा है नेहरू स्टेडियम गुवाहाटी में, जिसमें आपका फिलीपीन, अफगानिस्तान, किर्गिस्तान, ये सब इंटरनेशनल फाइटर्स फाइट कर रहे हैं। तो ये जुलाई 21 को हो रहा है, नेहरू स्टेडियम गुवाहाटी में हो रहा है। कितना दिन के लिए? ये एक ही दिन का इवेंट होता है। कोई भी प्रोफेशनल फाइट मोस्टली एक ही दिन के लिए होता है। तो एक इवनिंग को स्टार्ट होता है और रात तक ख़त्म हो जाता है। ग्रोइंग MMA ग्रोइंग कॉम्बैट स्पोर्ट्स है। एक ज़माने में जैसे WWE, WWF बहुत फेमस था, पॉपुलर था। आज के दिन में MMA बहुत पॉपुलर है, स्पेशली यंगस्टर के बीच में बहुत ज़्यादा ये फेमस पॉपुलर गेम है, स्पोर्ट्स है। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকের জল বাড়ছে, বেতুকান্দি নিয়ে যুদ্ধের মাঝে বেরেঙ্গায় বাঁধে ফাটল। স্বাস্থ্য কেড়ে নিয়ে পরিমলের আবগারি পরিবহন ক্যাশপকে 2 সপ্তাহে ফের মন্ত্রিসভা সম্প্রসারণ। 22 জুন থেকে অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ব্যাপক প্রস্তুতি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।